যে আল্লাহ তাআলা দিনকে জানার জন্য মানার জন্য আপনাদেরকে এখানে এসে বসার এবং সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, যিনি বিশ্ব নিয়ন্তা, যিনি শ্বাস প্রশ্বাসের মালিক, যার অনুগ্রহে আমরা এখনো দুনিয়ার বুকে চলাচল করছি, সে রাব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। রাত গভীর হয়েছে, লোকজনও কমতে শুরু করেছে। এমত অবস্থায় আপনার এই কালিয়াচক তথা বৈষ্ণবনগর থানার অন্তর্গত এলাকা হালিমচর, অত্র মসজিদ কেন্দ্রিক জলসায় আজকে আমার বক্তৃতার বিষয় রামাদানুল মুবারক। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল সংক্ষিপ্ত সময়ে কিছু গাইডলাইন পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আর মাত্র একটা বা দুটো দিন বাকি সেই সুন্দর মাস, মাসেদের মধ্যে শ্রেষ্ঠ মাস, যেই মাসে শুধু নেকি আর নেকি, সেই মাস আমাদের মাঝে সমাগত, অথচ সেই মাস সম্পর্কে আমরা জানবো না, সেটা হয় না কেন? একটা 500 টাকার নোট যদি 2 মাস এর বাচ্চার হাতে তুলে দেন, 2 মাসের বাচ্চার হাতে একটা 500 টাকার নোট তুলে দিলেন আর একটা কাগজের টুকরো তুলে দিলেন, বাচ্চা কিন্তু বুঝতে পারবে না যে কোনটা দামি আর কোনটা দাম নেই। ওই সেম 500 টাকার নোট এবং একটা কাগজের টুকরো যদি 15 বছরের একজন সন্তানকে, ছেলে বা মেয়েকে দেওয়া হয়, তাহলে সে 500 টাকার নোটটা রেখে দেবে আর কাগজটা ফেলে দেবে। এর পেছনে কারণ কি? কারণ ও বুঝতে পেরেছে বা জানে, বুঝে যে কাগজের কোনো মূল্য নাই, টাকার মূল্য আছে। তা আমরা মুসলমান, আমরা যদি রামাদান সম্পর্কে না জানি, সিয়াম সম্পর্কে না জানি, কিয়ামুল লাইল তথা তারাবি সম্পর্কে যদি না জানি, তাহলে আমাদের কাছেও এই রামাদান মাসটা কাগজের মতো মূল্যহীন মনে হবে। তবে আমি আশাবাদী, আমি সংক্ষিপ্ত সময় আপনাকে যে গাইডলাইন দিব, ইনশাআল্লাহুল আজিজ, এই কথাগুলো শুনলে আপনার যেমন জ্ঞান বাড়বে, তেমন রামাদানের প্রতি ভালোবাসা বাড়বে, তেমন সিয়ামের প্রতি আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ। অতএব এক এক করে আপনাকে একটু জানানোর চেষ্টা করব সিয়াম, রামাদান, কিয়াম ইত্যাদি বিষয় নিয়ে। আসুন, রামাদান এই শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে পুড়িয়ে ফেলা। আপনার বাড়িতে যখন অনেকগুলা জঞ্জাল হয়, চারিদিকটা ঝাড়ু দেওয়ার পর নোংরা হয়েছে, সেগুলাকে পুড়িয়ে ফেলেন আপনি। ঠিক তেমন করে একজন মুমিন বান্দা সারা বছর 11 মাস পাপ করতে থাকে, ছোট বড় সাগীরা কাবীরা নানান পাপ করতে থাকে। পাপ করতে 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 তার পাপের বোঝাটা অনেক বড় ভারী হয়ে যায়, একটা স্তূপ হয়ে যায়, একটা জঞ্জাল পূর্ণ এলাকার পাশ দিয়ে গেলে যেমন আপনার দুর্গন্ধ লাগে, খারাপ লাগে, ঠিক তেমন করে আপনার আমার পাপ ওই রকম ভাবে শুধুমাত্র দুর্গন্ধ ছড়াতে পারে না, কিন্তু পাপ একেবারে স্তূপ হয়ে থাকে। সেই পাপকে পুড়িয়ে ফেলার মাসের নাম হচ্ছে রামাদান মাস। সকাল থেকে এই পর্যন্ত আপনি আমি অনেক পাপ করেছি। কি করেছি না করিনি? কথাতে পাপ করেছি, বলাতে পাপ করেছি, দেখাতে পাপ করেছি, নানান পাপে আমরা প্রতিদিন জর্জরিত।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কথা ভেবে রমাদান মাস রেখেছে যে এই মাসে সে তার পাপগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবে। আচ্ছা, রমাদান এর অর্থ আপনি বুঝতে পারলেন। এটা আরবি 12টা মাসের একটা মাস, যেই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের অন্যতম পর্যায়ে রেখেছেন, 1 নম্বর পজিশনে রেখেছেন। কেন তা আস্তে আস্তে জানবো। তার আগে একটা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-84 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা শোনো, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হলো। ফরজ মানে যা আপনি আমি পালন করতে বাধ্য, যেগুলো না করলে মানুষ মুসলমান থাকে না। সুন্নাহ আপনি ইচ্ছা করে ছেড়ে দিতে পারেন, তবে করলে নেকি, কিন্তু আপনি আজ মুসলিম, ইউ শুড ডু দা ফরজ। আপনি মুসলমান হিসাবে আপনাকে ফরজ মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারগণ, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরেও আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা অন্তরকে পরিশুদ্ধ করতে পারো, যাতে করে এখানে তোমাদের তাকওয়ার যে জায়গা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা তকতকে করতে পারো এই সিয়ামের মাধ্যমে। একটা আয়াত, ছোট্ট কথা, ছোট্ট কয়েকটা শব্দ দিয়ে এই ছোট্ট আয়াত, যা থেকে আমরা বুঝতে পারলাম সমগ্র মুসলমান জাতির উপরে যারা ইমানদার, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, তাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। যাদের বয়স বালেগ, নারী পুরুষ, সুস্থ, বিশেষ কোনো ওজর নেই, দাস মনিব চাকর মালিক, সবারই উপরে রমাদান মাসের 29 অথবা 30টা সিয়াম ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে শুধুমাত্র তোমাদের উপরে ফরজ এমনটা নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে সিয়াম ফরজ ছিল। আচ্ছা, দুটো কথা এখান থেকে পেলাম। 3 নম্বর কথা কি, এই সিয়ামের মাধ্যমে একটা মানুষ পরহেজগারিতা অর্জন করতে পারে, আর পরহেজগারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে একটা কথা এমন এসেছে, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে সিয়ামকে ফরজ করেছিলাম। অনেকের কাছে একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে যে আমাদের পূর্বে, অর্থাৎ আমরা যারা নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার পূর্বেও কি রোজা চালু ছিল সত্যি? এর কি কোনো দলিল আছে? দলিল হচ্ছে এই আয়াত, সাথে একটা সাপোর্টিং হাদিস আমি আপনাকে পেশ করছি, তা একটু শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে মদিনাতে আসলেন হিজরত করে। অতঃপর পথিমধ্যে দেখতে পেলেন যে কিছু ইহুদিরা সিয়াম পালন করছে, আশুরায়ে মুহাররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন, এই কি ব্যাপার, তোমরা রোজা আছো কেন? তো তারা বলল যে আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন, আর মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বাঁচিয়েছিলেন ফিরআউনের কবল থেকে, লোকজন থেকে। অতএব শুকরিয়া আদায় অর্থে আজকে আমরা এই দিন সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে মূসা আমার ভাই, অতএব মূসার ব্যাপারে হকদার আমরা মুসলমানরাই বেশি, অতএব আজকের পর থেকে আমরাও সিয়াম পালন করব। তার মানে কি দাঁড়ালো? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে এসে দেখতে পেলে যে ইহুদিরা সিয়াম পালন করে, তার মানে আমাদের পূর্ববর্তী মানুষের উপরে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবৎ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছিলেন। আচ্ছা, এ গেল একটা অংশ।
এবার এক, রামাদান কি জানলাম, দুই, সিয়ামের হুকুম কি জানলাম, ফরজ। এবার 3 নম্বর পয়েন্ট জানবো। ধরেন আমি আপনাকে বললাম, আল্লাহ তাআলা আপনাকে বললো যে সিয়াম ফরজ। এই আপনার এলাকায় প্রত্যেকটা মানুষ কি রোজা পালন করে? অনেকে করে না। রামাদান মাস আসার আগে বা রামাদান মাস ঢুকছে, তখন দেখবেন এক শ্রেণীর মানুষের অটোমেটিকলি গ্যাস শুরু হয়ে যায়। চাচা আপনি রোজা করেন না? তো বলছে বাবা খুব গ্যাসের সমস্যা, মানে আল্লাহর সাথেও বাটপারি করে। আছে না এরকম মানুষ? দুই, আপনি সিয়াম পালন করছেন সারাদিন কষ্ট করে আল্লাহ তাআলার জন্য, অথচ চায়ের দোকানে বসে যে লোকটা চা খাচ্ছে, বিড়ি সিগারেট খাচ্ছে, ওর গায়ে 3 কুইন্টাল গোস্ত, একেবারে সুস্থ সবল, ও সিয়াম পালন করে না। আছে না নাই? কথা বলতে হবে একটু। 3, ছেলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বা পড়াশোনা চলছে বা নিট দিবে বা কোনো একটা পরীক্ষা দিবে, তো মা বাবা তাকে সিয়াম পালন করতে দিচ্ছে না। কেন? আমার ছেলের পরীক্ষা খারাপ হয়ে যাবে। এরকম লোক আছে না নাই? আছে। আপনার গ্রামের আপনি অসংখ্য মানুষকে পাবেন যাদের কোনো বৈধ ওজর নাই, তবুও তারা সিয়াম পালন করে না। পাবেন কি পাবেন না? পাবেন, তাই না? আমি আপনার সামনে আজকে 2টো হাদিস পেশ করব। এই পুরো প্যান্ডেল পর্যন্ত মানুষ থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু রাত হয়েছে, এক। দ্বিতীয় কথা, মসজিদ বা মাদ্রাসা জলসা হলে একটু আদায়ের ব্যাপার থাকে, কালেকশনের ব্যাপার থাকে। তো কালেকশন নিতে নিতে মানুষ ক্লান্ত হয়ে যায়, চলে যায়। আর প্রধান বক্তা হচ্ছে সেই মোবাইল একটা দেখছিলাম, একজন ব্যক্তি আর একজন বাড়িতে তরকারি সবজি চাইতে যাচ্ছে, তো দরজা খুলে দেখছে যে মোবাইলে গোস্তের ছবি, রান্না করা গোস্তের ছবি, আর ও ভাত খাচ্ছে, মানে মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে। এটা তো হয় না, মানে হাসির জন্য বানানো হয়েছে ভিডিওটা। এর মানে কি? ও বুঝাতে চাইছে যে আমারই তো সবজি নাই, তরকারি নাই, তো এই মানে আমি খালি সাদা ভাত খাচ্ছি, সেই সাথে খেতে গোস্তকে দেখছি মোবাইলে। তো প্রধান বক্তা মানে কিন্তু ভাই ওইটা একটা ব্যাপার কি, ও রেখে দিয়েছে, মানুষ ভাবছে প্রধান বক্তা তো আসেই থাকবে, আস্তে আস্তে চলে যায়। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমি আপনাদের সামনে 2টো হাদিস পেশ করব যা অতীব গুরুত্বপূর্ণ। এ 2টো হাদিস আপনার জীবন পরিবর্তন করবে। আর যাদের গ্যাস্ট্রিক হয়, যাদের মাধ্যমিক পরীক্ষা, যাদের নিট যে পরীক্ষা দিবেন বা কিছু একটা, যারা এমনি এমনি সিয়ামকে নষ্ট করে দেন, সিয়াম পালন করেন না, আমি আশাবাদী আজকের এই 2টো হাদিস শোনার পর আপনি সিয়াম পালন করবেন ইনশাল্লাহ। তবে যদি মনে রাখতে পারেন, আপনি কালকে অন্তত এই হাদিস 2টো কারো কাছে পৌঁছাবেন ইনশাল্লাহ, দেখবেন সে ব্যক্তি সিয়াম পালন করবে ইনশাল্লাহ। আমি পরীক্ষিত হাদিস আপনার সামনে পেশ করব। হাদিস নম্বর 1, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে আসলেন। আসার পর মসজিদের মিম্বারের প্রথম ধাপিতে উঠলেন, উঠে বলছেন আমিন। দ্বিতীয় ধাপিতে উঠলেন, উঠে বললেন আমিন। তৃতীয় ধাপিতে উঠলেন, উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমিন মানুষ তখন বলে যখন কেউ কোনো কিছু দোয়া করে, অথচ আমরা কিছুই শুনতে পেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ধাপিতে উঠার সময় আমিন বললেন। এই ব্যাপারটা কি? তো সাহাবায়ে কেরাম বসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বারের উপরে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ধাপিতে উঠলেন আর বললেন আমিন, উঠলেন আর বললেন আমিন, উঠলেন আর বললেন আমিন। এই হাদিসের এই শব্দের অর্থ কি? এর মানে কি? আমরা যে কিছুই বুঝলাম না, একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো,
আমাকে জিবরাইল আলাইহিস সালাম কিছু বাক্য বলতে বলেছে, কিছু দোয়া করেছে, আর আমাকে আমিন বলতে বলেছে, তাই আমি আমিন বলেছি। তোমরা তো জিবরাইলকে দেখতে পাও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো জিবরাইল আলাইহিস সালাম কি বলে দোয়া করেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, নিজের পাপকে ক্ষমা করাতে পারলো না, সেই সব ব্যক্তি ধ্বংস হোক। আপনি বলেন আমিন। তখন আমি বললাম আমিন। 1 মিনিট, হাদিসটা শোনাবো, একটু আপনাকে বলি। আচ্ছা, দোয়া কবুল হওয়ার শর্ত কি? হালাল রুজি, ইবাদত গুজারি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ। আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি কোনো দোয়া করি, দোয়া যে কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে কি? বলেন, কোনো গ্যারান্টি নেই। তো দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু যিনি দোয়া করছেন তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার। দোয়া না কবুল হওয়ার কি কোনো চান্স আছে? কথা বুঝছেন না বোধ আমার? আমি আপনি দোয়া করলে নাও কবুল হতে পারে, কিন্তু যে দোয়া করছে সে হচ্ছে ফেরেশতাদের সর্দার, তার কি দোয়া কবুল হবে না বলে আপনার মনে হচ্ছে? হবে। যিনি আমিন বলছেন তিনি হচ্ছেন নবীদের ইমাম, তিনি হচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনি হচ্ছে জান্নাতের উদ্বোধনকারী, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে উপহার সরাসরি গ্রহণকারী, যিনি কিয়ামতের মাঠে শাফায়াতকারী, যিনি মানবতার মুক্তির পথের অন্যতম দূত, যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আমিন। এ দোয়া কি কবুল না হয়ে থাকবে কি? নিশ্চয় নয়। তার মানে হাদিসের প্রথম অংশ আপনি বুঝে নেন যে জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনে রাখেন, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু রোজা করলো না, সিয়াম করলো না, নিজে পাপ থেকে দূরে থাকতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আর আপনি বলেন আমিন। আমি বললাম আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাক্য বলল। এখন বিষয় আপনার হাতে, আপনি কি পাপ ক্ষমা করাবেন? যদি মনে করেন যে পাপ ক্ষমা করাবেন, তা আপনি সিয়াম পালন করবেন। আর যদি মনে করেন যে না, আমার শখ আছে, আমি ফেরাউনের সাথে উঠবো কিয়ামতের মাঠে, ফেরাউন কি সুন্দর দেখতে, পিরামিডের মধ্যে দেখেছি, ওদিকে দেখেছি, ফেরাউনের সাথে থাকবো, তাহলে অসুবিধা নেই। অতঃপর সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়বার আপনি আমিন কেন বললেন? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, যেই ব্যক্তির মা বাবা বেঁচে আছে, জীবিত আছে, বৃদ্ধ বয়স হয়ে গেছে, অথচ তার সন্তান মা বাবার খেদমত করতে পারলো না, সেই সন্তান ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। শুধুমাত্র এসআইআর হয়েছে তাই 2002 সালের ভোটার লিস্ট খুঁজতে গিয়ে বাবার খোঁজ নিচ্ছেন? 1 মিনিট, বাবা যদি বাড়ির থেকে মেরে তাড়িয়ে দেয় তবু বাবার খেদমত করতে হবে। বাবা যদি সম্পত্তি সব ছোট ভাইকে দিয়ে দেয় তবু খেদমত করতে হবে। বাবা যদি আপনাকে দিন রাত গালি দেয় তবু তাকে গালি দেওয়া যাবে না। এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। বাবা মাকে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন অত্যাচার করছে, তারপর আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, কোনো কটু কথা বলা যাবে না। কারণ তারাই জান্নাত তারাই জাহান্নাম, রাস্তা এখন কোন দিকে যাবেন এটা আপনার উপরে। 3, যেই ব্যক্তি আপনার নাম শুনলো, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আপনি বলেন আমিন। আমি বললাম আমিন। তার মানে আমি যতবার বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পর থেকে জেনে নেন, যতবার নবীর নাম আসবে সাথে সাথে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটাকে আমাকে পরীক্ষা করেন তো,
আমি তো 1 ঘন্টা বক্তৃতা দিব ইনশাল্লাহ, 1 ঘন্টার মধ্যে আমি যতবার আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিব, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি এটা বলতে পারলে, ধরতে পারলে প্রাইজ দেবো আপনাকে ইনশাল্লাহ। কেন? আমি বলি সব সময় আমার ভয় হয় দোয়া তো কবুল হবে, কিন্তু আপনি 5 মিনিট পর ভুলে যাবেন। দেখেন, একটু টেস্ট করে, নিজেকে টেস্ট করে দেখেন তো। অত্র হাদিস থেকে 1 নম্বর পয়েন্ট যেটা পেলাম, সেটা আজকের বক্তৃতার সাথে রিলেটেড। যে ব্যক্তি রমাদান মাস পেল, নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আর আমিন বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস নাম্বার 2, হাদিস নাম্বার 2, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি একদিন ঘুমিয়েছিলেন, অতঃপর 2 জন ব্যক্তি তার পাশে আসলেন। তারা তাকে 2 বাহু 2 হাত ধরে নিয়ে যেতে লাগলেন। নিয়ে যেতে যেতে একটা পাহাড়ের সামনে দাঁড় করালেন। অতঃপর 2 ব্যক্তি বললেন, পাহাড়ে উঠেন। তখন আমি বললাম, আমি উঠতে পারি না, আমি পাহাড়ে উঠতে অক্ষম। অতঃপর তারা 2 জন আমাকে সাহায্য করলো পাহাড়ে উঠার জন্য। পাহাড়ে উঠার পর আমি তীব্র চিৎকার শুনতে পেলাম, খুব চিৎকার করছে মানুষ, বা কেউ যেন চিৎকার করছে, আমি শুনতে পেলাম। অতঃপর তিনি বলেন, আমার সাথে থাকা 2 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এই পাহাড়ের উপরে আমি কাদের চিৎকার শুনি? তারা 2 জন আমাকে জানালো, এই চিৎকার হচ্ছে জাহান্নামী মানুষদের, যারা জাহান্নামে চলে গেছে, তারা এইভাবে চিৎকার করছে। অথবা আপনি তাদের এই চিৎকার শুনতে পেয়েছেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। তারা উভয়ে আমাকে আবার বলল, আপনি উপরে উঠুন। তারা আমাকে সাহায্য করলো। আমি পাহাড়ের আরেকটু উপরে উঠে গেলাম। উঠে যাওয়ার পর আমি যে দৃশ্য দেখলাম, আমাদের মানুষের পায়ের যে গিরা, মোটা রগ পেছনের দিকে যেটা থাকে, ওই রগে এরকম মোটা মোটা রশি দিয়ে পা বাঁধা রয়েছে মানুষের। আর মানুষের পা বেঁধে মানুষকে উল্টো লটকে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে। তাদের গাল চিরে দেওয়া হয়েছে, টপ 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 করে রক্ত পড়ছে। তারা চিৎকার করছে। 1 মিনিট হাদিস আপনাকে শোনাবো। তার আগে একটা কথা, আপনার এই এলাকায় বাজারে যখন আপনি সকালবেলায় বাজার করতে যান, খাসির গোস্তের দোকান আছে? খাসির গোস্তের দোকানে ছাগলকে কি করে ঝুলিয়ে রাখে? দড়িতে। কোথায় বাঁধে? পায়ে, তাই না? ওই মোটা রগটাই বেঁধে উল্টে রাখে। আর দেখবেন টপ টপ করে কি পড়ে? রক্ত পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি 1 শ্রেণীর মানুষকে দেখলাম এভাবে ঝুলিয়ে রেখেছে উল্টো করে, একেবারে খাসির মতো। তখন আমি তাদের উভয়কে জিজ্ঞাসা করলাম, হাই হাই হাই, এরা কারা? কি এমন অপরাধ করলো, কি এমন পাপ করেছে যে তাদেরকে উল্টো লটকে দেওয়া হয়েছে? তখন তারা উভয় আমাকে উত্তর দিল, এরা হচ্ছে সময়ের আগে ইফতার করেছে। তাই সময়ের আগে ইফতার মানে, এই হাদিসের ব্যাখ্যায় অনেকে অনেক কথা বলেছেন, অনেকে অনেক কথা বলেছেন। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি রমাদান মাস পেল, তবুও সিয়াম পালন করলো না, তথা গুনাহ ক্ষমা করতে পারলো না, সে ব্যক্তি একটা ব্যভিচারের চেয়ে খারাপ। সে ব্যক্তি একটা ব্যভিচার জেনাকার মানুষের চেয়ে খারাপ, একটা মদ্যপ অর্থাৎ মাতালের চেয়েও খারাপ। এই হাদিসের সবাই প্রায় ব্যাখ্যা করেছে এমন যে এই হাদিসের অর্থ হচ্ছে, যে ব্যক্তি রমাদানে খেয়ে বেড়ালো, সিয়াম পালন করলো না, তাকে এভাবে উল্টে লটকে রেখে দেওয়া হয়েছে। জি, যে লোকটা মারা গেছে সিয়াম পালন করেনি, তার এখন নগদ এই শাস্তি হচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে উল্টো খাসি ছাগলের মতো লটকে রাখুক, আমাদের মুখ দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরুক, তাহলে আপনার জন্য সিয়াম নয়। যদি মনে করেন সিয়াম না পালন করলে এই শাস্তি হবে,
শাহিনুর রহমান হাদিস দুটো পেশ করলে এটা সহি, চাইলে আপনি যাচাই করতে পারেন। এই হাদিস যে সহি এতে কোনো সন্দেহ নেই। অতএব আপনি যদি মানেন তো আলহামদুলিল্লাহ, যদি না মানেন কিয়ামতের মাঠ কবর অতীব ভয়ঙ্কর এবং কঠিন জায়গা, মারা গেলে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। অতএব বাড়ির যদি সবচেয়ে ছোট ছেলেটা হয়, সবচেয়ে বাচ্চা ছেলেটা থাকে, তাকেও আপনি বলবেন বেটা তুমি সিয়াম পালন করো, তুমি রোজা রাখো। আমার মেয়ের 7 বছর বয়স শুরু হলো, আমাকে আজকে বলছে, আজকে বা কালকে বোধহয় বলছে আব্বু এবার আমি 5টা সিয়াম পালন করব। হ্যাঁ এটা কি সম্ভব? তো বলছে জি আমি করবো। আমি ঠিক আছে ইনশাল্লাহ তুমি করো। আমি জানি ও হয়তো সিয়াম পালন করতে পারবে না, একটা হয়তো পারবে বা দুটো পারবে কিনা জানি না। আমি গতবার একটা করেছিল, জানি না এবার হয়তো কিন্তু আমি বাবা হিসাবে তাকে উদ্বুদ্ধ করছি ইনশাল্লাহ তোমাকে করতে হবে। আরে বাবা করুক না, তার উপরে তো সিয়াম ফরজ হয়নি, এখন থেকে প্র্যাকটিস করান না সন্তানকে। যেমন মাহল তৈরি করবেন তেমন সমাজ হবে। এবার বুঝেন, আমি শুধুমাত্র সতর্কতা স্বরূপ দুটো হাদিস পেশ করলাম। সিয়াম পালন না করলে কি শাস্তির কথা আছে, এখন আপনি শাস্তি ভোগ করবেন নাকি সিয়াম পালন করবেন, এটা আপনার নিজের উপরে। আসেন এবার বোঝার চেষ্টা করি সিয়াম পালন করলে কি হয়, সিয়াম আমরা কেন পালন করব, উদ্দেশ্য কি। ফরজ করতে হবে, কিন্তু ফরজ তো ঠিক আছে, সব ফরজ তো সবাই সবসময় মানি না আমরা, তাই না? তারপরেও সিয়াম কেন জরুরি, হাদিস শুনলে লোভ সামলাতে পারবেন না। আমি জানি না বুঝেন কিনা, আমার তো খুব লোভ হয় হাদিসের কিছু বাক্য শুনে শুনে, খুব লোভ হয়। আপনার লোভ হয় কি দেখেন তো। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তার যে আমল করে, যে নেকির কাজ করে তা বান্দার নিজের জন্য করে। পুরো হাদিস বলে নি তারপরে ব্যাখ্যা। বান্দা যে আমল করে, যে ইবাদত করে, বান্দা তার নিজের জন্য করে। তবে সিয়াম বান্দা, রোজা করে বান্দা শুধুমাত্র আমার জন্য। এই আমলের প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। তোমাদের কেউ যখন রমজান মাস পেয়ে যাবে, সিয়াম অবস্থায় তোমরা কাটাবে। শুনে রাখো সিয়াম হচ্ছে ঢাল। সিয়াম থাকা অবস্থায় অশ্লীল বাক্য বলবে না। কেউ যদি তোমার সাথে ঝগড়া ঝামেলা করতে আসে, তাকে বলো আমি সিয়াম আছি, আমি রোজাদার মানুষ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সেন্টকে ফেল দিয়ে দিবে। পৃথিবীর সবচেয়ে দামি সেন্ট কি? কস্তুরী সেন্ট। এই কস্তুরী সেন্টের চেয়ে আল্লাহর কাছে সেই সেন্ট আরো বেশি ভালো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সিয়াম পালন করে তার খুশি হচ্ছে দুইটা। একটা সে পায় যখন ইফতার করে, আর দ্বিতীয়টা পাবে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এটা একটা হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস। এবার আপনাকে আমি একটু খুলে খুলে বলি। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দার আমল তার নিজের, আর রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে আমার জন্য। বাক্যটা কি? এক ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওটা বান্দার নিজের। এক ব্যক্তি যদি হজ করে, ওটা বান্দার নিজের জন্য করেছে। হজ কার জন্য করে? নিজের জন্য। সালাত কার জন্য আদায় করে? নিজের জন্য। কিন্তু সিয়াম বান্দা যখন কোনো কিছু করে, ওটা আল্লাহর জন্য। কেন? মানে উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। ধরেন আপনি নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ ইচ্ছা হলো ছেড়ে দিলেন, আছে না নাই? এরকম হয় কিনা? 1 ওয়াক্ত সালাত আপনি ছেড়ে দিয়েছেন, এরকম হয়।
আপনার টাকা হয়েছে, হজ করার মতো সামর্থ্য হয়েছে, আপনি গেলেন না, ছাড়লেন না, এটা ছেড়ে দিলেন। কিন্তু সিয়াম, ফজরের আগে ভাত খেয়েছেন, মাগরিবের 1 মিনিট আগে পর্যন্ত যদি তৃষ্ণায় গলা ফেটেও যায়, তবু কি পানি পান করতে পারবেন? জি। আপনি পাটের জমির মধ্যে কাজ করছেন, পাটের জমি, পাট বুঝেন তো, এদিকে পাট হয়, পাটের জমিতে কাজ করছেন, খুব রোদ, একেবারে কলিজাটা ফেটে যাচ্ছে, জমিতে একা আছেন, সাথে পানিও আছে, কেউ দেখতে পায় না, তবু কি কোনো কৃষক পানি পান করে? বলেন। আল্লাহর জন্য করে না। কার জন্য? আল্লাহর জন্য। বাড়িতে এসে দেখছেন কেউ নাই, ফ্রিজে একেবারে জুসের বোতল সাজানো আছে, জুস কি কেউ পান করে নাকি? আর 3 মিনিট বাকি আছে ইফতার করতে, খাবার একেবারে সারি সারি খাবার, নানা রকম পানীয়, তবু মানুষ পানি পান করতে পারে না। কেন? আল্লাহ তাআলার নির্দেশ হয়নি তাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দার প্রত্যেকটা আমল বান্দা করে তার নিজের জন্য, আর সিয়াম পালন করে বান্দা শুধুমাত্র আমার জন্য। অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি দিব। আল্লাহ কি করবেন? নেকি দিবেন। আপনাদের অবশ্য আইডিয়া হচ্ছে না যে নেকি কত পাবেন, একটু আইডিয়াটা দিয়ে দিই যে আল্লাহ তাআলা কি দিতে পারেন, একটু আইডিয়া দেখেন। একটু আগে বললাম সালাত, নামাজ কার জন্য? আমাদের নিজের জন্য করি, তাই তো? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদিন 50 ওয়াক্তের নেকি দিব। সুবহানাল্লাহ বলবেন না? মনে বুঝতে পারেন আমার বক্তৃতা। খুব ঠান্ডা লাগছে কি? খুব ঠান্ডা লাগার তো কথা না। দেখেন, আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ কত ওয়াক্ত দিবে? 50 ওয়াক্তের নেকি। কেন? ওই যে মেরাজে আল্লাহ বলেছিলেন না, আল্লাহর কথার নড়চড় হয় না। তা আপনি 5 ওয়াক্ত আদায় করতে না জেহাল, আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত দিবে। আল্লাহ কে? এবার বুঝতে পেরেছেন কি? সিয়ামের নেকি আল্লাহ কত দিবে একটু আইডিয়া করেন তো। আপনি যা আইডিয়া করবেন তাই ভুল হবে। আরেকটা হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাফেলা যুদ্ধ থেকে ফিরছিল, একটা বাচ্চা রাস্তায় খেলাধুলা করছিল, হঠাৎ করে তার মা বাচ্চাটাকে তুলে বুকে জড়িয়ে ধরলো। কেন? সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে যেতে যেতে হয়তো পায়ের তলে বাচ্চারা পড়ে যেতে পারে, আঘাত লাগতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বলছেন, সাহাবীরা তোমরা কি দৃশ্য দেখেছো? তো জি দেখেছি। আচ্ছা বলো তো, এই বাচ্চাটাকে কি তার মা আগুনে ফেলতে পারবে? সাহাবায়ে কেরাম বলছেন, কি বলেন আপনি, অসম্ভব, বাচ্চাকে কি তার মা আগুনে ফেলতে পারে নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা পৃথিবীর যত জীব আছে আল্লাহর রহমত দিয়েছে এক। কত? ওই জন্য আপনার মা আপনাকে ভালোবাসে, আপনার আব্বা আপনাকে ভালোবাসে, একটা কুকুর তার বাচ্চাকে ভালোবাসে, একটা ছাগল তার বাচ্চাকে ভালোবাসে, পৃথিবীর সমস্ত জীব একে অপরকে ভালোবাসে। কটা রহমতের কারণে? একটা, যা সবার মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত আছে 99টা। তাহলে আল্লাহ কি করে তার বান্দাকে জাহান্নামে দিতে পারে? আমি আপনাকে দুটো হাদিস দিয়ে আল্লাহর পরিচয়ের একটু দেওয়ার চেষ্টা করলাম। এবার আপনি মনে করেন যে আপনাকে আল্লাহ তাআলা সিয়ামের নেকি দিবে নিজে হাতে। কত দিবে টের পাচ্ছেন না? আসেন আরো হাদিস সামনে শুনবেন, এর পরের অংশ হাদিসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাদেরকে বলছেন যে তোমরা যখন সিয়াম পালন করবে, মনে রাখবা সিয়াম হচ্ছে ঢাল। ঢাল বুঝেন কি? তীর, তীর নিয়ে যুদ্ধ হতো আগের জামানায়, লোহার একটা গোল চাকতির মতো জিনিস থাকতো যাকে তীরকে আটকানো যায়। তো সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল।
তোমরা যখন সিয়াম পালন করবা, রোজা থাকবা, তোমরা যেন খবরদার অশ্লীল বাক্য, খারাপ বাক্য বলিও না। আর যদি তোমাদের সাথে কেউ যেচে ঝামেলা করতে আসে, ঝগড়া করতে আসে, তো তাকে বলো আমি রোজা আছি, আমি রোজাদার, রোজা থাকা অবস্থায় ঝামেলা করা যাবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বারের চেয়ে উন্নত। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? পৃথিবীর বুকে মানুষ অনেক কিছু সহ্য করতে পারলেও মুখের দুর্গন্ধ সহ্য করতে পারে না। কেন? যখন আপনি দেখবেন দীর্ঘ সময় না খেয়ে থাকবেন, আপনার আমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মিসওয়াক করতে বলেছিলেন। খুব দুর্গন্ধ হয়, মুখের দুর্গন্ধ সহ্য করা মুশকিল। অথচ এই রোজার কারণে, সিয়ামের কারণে মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, এটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেন্ট যা আছে তার চেয়ে আরো বেশি উন্নত ঘ্রাণ। সিয়াম কি বুঝতে পেরেছেন? আরো শুনবেন হাদিস। হাদিস এটাই তো শেষ করতে পারলাম না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাইম তথা সিয়াম পালনকারীর খুশি হচ্ছে দুই জায়গায়। এক, যখন সে ইফতারি করে তখন সে মহা খুশি হয়ে যায়। দুই, যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, সেটা হচ্ছে আরো একটা খুশি। ওই যে প্রাইজ আছে, বাকি প্রাইজ, বুঝতে পারছেন কিনা? প্রাইজ নেওয়ার জন্য যে আল্লাহর কাছে সাক্ষাৎ হবে, এই যে খুশি, এই খুশি আর সিয়াম পালনের সময় সারাদিন যে কষ্ট, এই কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় কখন? যখন আমরা সামনে আমাদের ইফতারি দেখি। অত্র হাদিস থেকে অনেক কিছু শিখতে পারলেন। সিয়ামের গুরুত্ব, সিয়ামের মাহাত্ম্য একবার চিন্তা করে দেখেন। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতের একটা গেটের নাম হচ্ছে রায়্যান। কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ করা হবে, রায়্যান নামক গেট থেকে ডাকা হবে, সায়েম, যারা আল্লাহ তাআলার জমিনে রোজা পালন করেছিলে, সিয়াম পালন করেছিলে, তোমরা আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গেট দিয়ে কেবলমাত্র ঢুকবে যারা দুনিয়ার বুকে সিয়াম পালন করেছিল। অতঃপর সিয়াম পালনকারী ঢুকতে 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 যখন সিয়াম পালনকারী শেষ হয়ে যাবে, ওই গেটটাকে সিল করে দেওয়া হবে। এই গেট আর অন্য কারোর জন্য খোলা হবে না। আপনাকে আমি কি করে বুঝাবো বলেন তো, যে খাস জান্নাতের একটা গেট যা সিয়াম পালনকারীর জন্য খাস করে রাখা হয়েছে, ওই গেটে আর অন্য কাউকে ঢুকতে দেওয়া বলেন হবে না। 2014 সাল, মুর্শিদাবাদের বর্তনাবাদ একটা গ্রাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধান বক্তা, শাহিনুর রহমান দ্বিতীয় বক্তা, ব্রাদার রাহুল তৃতীয় বক্তা। না, তেমন করে শাহিনুর রহমানকে মানুষ তখনও চিনেনি। বাইকে আমি আমার স্ত্রীকে নিয়ে, ছোট ছেলেকে নিয়ে আমি যাচ্ছি, যেতে গিয়ে দেখছি, মানে আমাদের এলাকার পাশেই তো, বাইকে করে যখন আমি যাচ্ছি, আমি সামনে দেখলাম একটা বাইক চলে গেল, অথচ হাজার হাজার গাড়ি, এত মানুষ, জায়গা দেওয়াই মুশকিল। তো ওইখানে যখন একটা বাইককে চলে যেতে দেখলাম, তখন আমি যখন যাচ্ছি, কমিটির ভলেন্টিয়াররা আমাকে আটকে দেবো, সেদিকে যাওয়া যাবে না। আমি বললাম, ভাই সামনে তো একজন গেল, আপনি তাকে নিষেধ করলেন না, আর আপনি আমাকে নিষেধ করছেন। তো বলছে, ও হচ্ছে আমাদের লোক, স্পেশাল লোক। তা বললাম যে আমার স্ত্রী এবং বাচ্চা আছে, বাচ্চা তো ছোট, তাকে নিয়ে হাঁটতে একটা সময়, অনেক দূরের রাস্তা, এত দূর পূর্বে বাইক রেখে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। ভাই অনুরোধ করছি, একটু আপনি আমাকে যেতে দেন। অসম্ভব। তা বললাম যে ভাই, আপনাদের এখানকার
বক্তাদের লিস্ট জানেন কারা কারা বক্তা? বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসছে বাংলাদেশ থেকে। আমি বললাম আর পাঞ্চি বলছে, বুঝলেন, একবারে ঠোঁট লাল করে ফেলেছে। ভলেন্টিয়ার তো এরকমই থাকে, কিছু কিছু ভলেন্টিয়ার। তো এবার বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আর কে আছে? বলছে আর চিনি না, জানিও না। তা আমি বললাম ভাই একটু অনুরোধ করি, আপনি আমাকে ছেড়ে দেন। তো বলছে যে ঠিক আছে যান, ওদিকে যদি কেউ বকে আমার কিছু করার নেই। গেলাম, বক্তৃতা করলাম। আসার সময় ওরা বলছে স্যার একটু দাঁড়াবেন, সেলফি নিব। বুঝতে পেরেছেন? তো বিষয়টা হচ্ছে এই যে স্পেশাল কোনো ব্যাপার থাকে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যখন মাহফিল হয় বাংলাদেশে, সালাফি কনফারেন্স, সালাফি কনফারেন্সে এক একটা কনফারেন্সে 32 জন 22 জন করে মাদানিরা থাকে, মানে আলোচক থাকে সবাই মিলে। তো যে আলোচক যে ঘরে থাকে, আব্দুল্লাহ ওই আব্দুর রহিম ভাইয়ের ঘরেই থাকে সাধারণত, ওই ঘরে সাংবাদিক পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। মানে বক্তারা যে একটু সিকিউর থাকে, তাদেরকে যেন কেউ জ্বালাতন না করে। আর প্রত্যেক বক্তার পিছনে একজন করে মাদ্রাসার ছাত্র খেদমতে লাগিয়েছে। স্যার চা খাবেন, সে কি খাবেন বলেন, সে একটু আদা আদা এনে দি, মানে গলার বক্তাদের গলা তো ভালো থাকে না, মানে কি খেদমত, অজু করতে যাবেন কিনা বারবার বারবার করে জিজ্ঞাসা করে। তো সেখানে আমি প্রবেশ করলাম, আমাকে তো চিনে, আমার খালাতো ভাই ঢুকতে গেছে, ওকে ঢুকতে দেয়নি। আমি পরে বলছি আমার ভাইটা কই? তো বলছে যে ও আপনার সাথে কেউ ছিল? আমার এক খালাতো ভাই ছিল। বলছে বুঝতে পারিনি। তখন ওকে বাইরে দাঁড়িয়ে আছে, আমি গেট খুলে বললাম ভিতরে আই। তো তারা বলছে যে শাহিনুর রহমানের ভাইয়ের দাড়ি নাই। এটা আমার অবাক হয়ে গেছে, এত কড়া মানুষের ভাইয়ের দাড়ি থাকে না, হয় নাকি? এই যে একটা ব্যাপার স্পেশাল, এগুলো তো দুনিয়ার তুচ্ছ বিষয়। কিন্তু রাইয়ান গেটটা এতটাই বিখ্যাত গেট, যে গেট দিয়ে জান্নাতীরা তো প্রবেশ করবে, কিন্তু অন্যান্য জান্নাতীদের সুযোগ হবে না। শুধুমাত্র যারা সিয়াম পালন করেছে তাদের জন্য স্পেশাল গেট। সুবহানাল্লাহ, এ হচ্ছে রাইয়ান। এখন বোঝার চেষ্টা করেন কি করবেন আপনি। অতঃপর পরের হাদিস আপনাকে আমি শোনাবো মনোযোগ সহকারে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে একটা উন্নত দামি আমলের কথা বলেন। তিনি আমাকে বললেন তুমি সিয়াম পালন করো। অতঃপর আমি তাকে বললাম এরপরে আপনি আমাকে আরো একটা দামি ইবাদতের কথা বলেন। তিনি আমাকে বললেন সিয়াম পালন করো। অতঃপর আমি তাকে আবারও বললাম আপনি আমাকে একটা দামি আমলের কথা বলেন, বিখ্যাত ভালো একটা আমলের কথা বললেন। তিনি আমাকে বললেন তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের সমতুল্য আমল আল্লাহ তাআলার জমিনে নাই। সুবহানাল্লাহ। হয়তো আমি বুঝাতে পারছি না আপনাদেরকে। রোজার মতো এত নেকিদার আমল আল্লাহ তাআলার